জানেন যে রাষ্ট্র নির্বাচন উপলক্ষে আমরা আমাদের এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আমাদের সাথে বিজিবি, র্যাবের প্রতিনিধি অফিসার আছেন। আমরা সবাই মিলে এই নিরাপত্তাটা কিভাবে হবে, আমাদের যে পরিকল্পনাটা যেটা আছে সেটাকে আমরা আরো রিভাইজ করে কোথায় আমাদের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আর ভোটের দিন এবং ভোট গণনা শেষ করে রেজাল্ট দেওয়া পর্যন্ত আমাদের কার কি ধরনের ভূমিকা থাকবে, আমাদের নিরাপত্তার কোনো ধরনের সমস্যা হয় কিনা সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনাদের অবজারভেশনগুলো আমাদের দিচ্ছে, আমরা আমাদের অবজারভেশনগুলো ওনাদের শেয়ার করছি। এখন বিশেষ করে ভোট গণনাকালীন কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বা ভোটকালীন কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়গুলো আমাদের কিছু অবজারভেশন আমরা ওনাদেরকে লিখিতভাবে দিয়েছি, আর ওনাদের অবজারভেশনগুলো আমাদেরকে দিয়েছেন নিরাপত্তা সংক্রান্ত। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে যেহেতু এটা একটা বড় ক্যাম্পাস, বেশ কিছু খোলা জায়গা আছে, সেগুলোকে কিভাবে কর্ডন করা যায়। আর ভিতরে আমরা একটা ইনার কর্ডন বা একটা আউটার কর্ডন, আবার পেট্রোল এবং কেন্দ্রভিত্তিক যে সকল নিরাপত্তা, এই পরিকল্পনাগুলো আমরা নিয়ে আলোচনা হয়েছে। না, এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম কোনো তথ্য নেই। আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যেহেতু কিছু অধিবাসী আছে পাশে, তাদের চলাচল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে, এবং বিশেষ করে ভোটের দিন যাতে ওনাদেরকে ওই কিছু গেট আছে সেগুলো অ্যাভয়েড করে চলা যায় সেটা ব্যবস্থা আমরা সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর আর আমাদের পক্ষ থেকে আমরা যেটা আমাদের যে পরিকল্পনাগুলো আছে আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের কাজ কিছু কাজ চলছে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে সকল অধিবাসীগুলো আছে বা বস্তি এলাকা আছে যেখানে আমরা মনে করি মাদকাসক্ত লোকজনের আনাগোনা থাকতে পারে, সেগুলোকে আমরা তল্লাশি করব। আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি, আরও এটা জোরদার হবে। আর হল প্রশাসন হলগুলোতে যাতে বহিরাগত না থাকে সেজন্য তল্লাশি ব্যবস্থা নিয়েছে, এটাও চলমান আছে। আমরা পুলিশের প্রায় 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা পালাক্রমে বিশেষ করে বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে, এবং অন্যান্য যে সকল বাইরে যে সকল আউটার কর্ডন আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। পুলিশ সদস্যকে টহল দিবে স্যার, এবং সপ্তাহে থাকবে ক্যান্ডে মূল দায়িত্বে থাকবে পুলিশ, পাশাপাশি সেখানে থাকবে বিএনসিসি থাকবে। আর আমরা বিশেষ করে অ্যাক্সেস কন্ট্রোলগুলোতে যেখানে ভোটারদের প্রবেশ হবে সেই জায়গাগুলোতে বিএনসিসি থাকবে, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকগণ থাকবেন, আর পুলিশ সাথে থাকবে। আমরা 3 দিন আমাদের 3 দিন ফুল ডেভেলপমেন্ট থাকবে। আর এটা পরিস্থিতি অনুযায়ী তো আমাদের থাকবে, আমাদের ফ্রি ডেভেলপমেন্ট একটা প্ল্যান আছে, সেটা এখন থেকে আমাদের শুরু হবে। আর ভোটের কেন্দ্রিক 3 দিন এবং ভোটের পরবর্তীতে পরিস্থিতি বুঝে আমাদের ডেভেলপমেন্ট থাকবে।